নমস্কার, আমি অদ্রিজা। রেলওয়ে গ্রুপ ডির সেকেন্ড বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব রেলওয়ে এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলের 2025-এর নেক্সট 15টা প্রশ্ন। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। In humans, which blood vessels carry oxygen-rich blood away from the heart to all the body parts? মানে কি বলতে চাইছে যে আমাদের হৃৎপিণ্ড থেকে কোন শিরা বা কোন রক্তনালী যে আমাদের শরীরের সারা পার্টে অক্সিজেন যুক্ত রক্তকে বহন করে নিয়ে যাচ্ছে। অপশনস গুলো দেখে নেব কি আছে। ক্যাপিলারিজ আছে, ভেনিউলস আছে, ভেন্স আছে, আর্টারিজ আছে। আমাদের সঠিক আনসারটা জানার আগে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ক্যাপিলারিজ এর কি কাজ, ভেনিউলস এর কি কাজ, ভেন্স এর কি কাজ, এন্ড আর্টারিজ এর কি কাজ। তাহলে এখানে আমরা পড়ব সার্কুলেটরি সিস্টেম। হোয়াট ইজ সার্কুলেটরি সিস্টেম? সার্কুলেটরি সিস্টেম হচ্ছে এই যে আমাদের হার্ট থেকে কোনো একটা রক্তনালী আমাদের অক্সিজেন যুক্ত ব্লাডকে বডির বিভিন্ন পার্টে পৌঁছে দিচ্ছে, আবার এই অক্সিজেন বিহীন ব্লাডকে কোনো একটা রক্তনালী আবার হার্টে ফেরত আনছে। এই যে একটা সার্কুলেশন চলছে, এই সার্কুলেশনটাকে আমরা বলছি ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম প্রথম কে সঠিকভাবে ডেফিনেশন দেয় এই ব্লাড সার্কুলেটরি সিস্টেমের? উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে আমাদের প্রথম ব্লাড সার্কুলেটরি সিস্টেমের সঠিকভাবে এটাকে বর্ণনা করে, তাই তো? এবার এই সার্কুলেটরি সিস্টেমের তিনটে ভাগ রয়েছে। একটা হচ্ছে ওপেন, একটা হচ্ছে ক্লোজ, একটা হচ্ছে মিক্সড। তাহলে সার্কুলেটরি সিস্টেমকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, একটা হচ্ছে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, আর আরেকটা হচ্ছে মিক্সড সার্কুলেটরি সিস্টেম। তাহলে আমরা জেনে নেব ওপেন সার্কুলেটরি সিস্টেমের ঠিক কিরকম কাজ, তাদের ওপেন কেন সার্কুলেটরি সিস্টেম বলা হচ্ছে, এবং কাদের কাদের মধ্যে এই ওপেন সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট আছে। তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেম মানে কি? মানে হচ্ছে আমাদের শরীরে যে শিরা বা আর্টারির মাধ্যমে রক্ত পরিবহন হয়, ওপেনে সেটা হয় না। মানে যাদের যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম প্রেজেন্ট আছে তাদের কিন্তু শিরা এবং ধমনী এই দুটোই থাকে না, মানে তাদের রক্ত শিরা ধমনী ছাড়াই বহন হচ্ছে। এটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর একটা ক্রাইটেরিয়া আছে ওপেন সার্কুলেটরি সিস্টেমের, সেটা হচ্ছে মোস্ট অফ অল ক্ষেত্রে দেখা যায় যে ওপেন সার্কুলেটরি সিস্টেম যাদের মধ্যে প্রেজেন্ট আছে তাদের স্কেলিটন সিস্টেম বাইরে থাকে। মানে আমাদের হিউম্যানসদের কিরকম হয়, আমাদের স্কেলিটন সিস্টেম বা কঙ্কাল আমাদের শরীরের ভেতরে রয়েছে, আমাদের বাইরে আছে মাস, তাই তো? কিন্তু কিছু কিছু অ্যানিমালস বলো বা কিছু কিছু ইনসেক্টস বলো যাদের হচ্ছে এই স্কেলিটন সিস্টেম যেটা আছে সেটা হচ্ছে শরীরের বাইরে থাকে। যেমন আমরা দেখতে পাই কাদের কাদের, শামুক, আমরা সমুদ্রের ধারে অনেক ঝিনুক পোড়াই, ঝিনুক। তারপরে কারা কারা, শঙ্খ। এছাড়াও ইনসেক্টদের মধ্যে যদি আমরা দেখি সেটা হচ্ছে ককরোচ, গ্রাস হপার্স, তারপরে হচ্ছে স্পাইডার্স। এদের মধ্যে আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা দেয়, মানে দেখতে পাই আর কি। এবার এই ওপেন সার্কুলেটরি সিস্টেম যাদের যাদের চলছে বা যাদের যাদের হয় তাদের ব্লাডের কিন্তু কোনো রকম কোনো প্রেসার থাকে না। এবার চলে আসবো, আমরা জেনে নিলাম তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেম কি। এবার আমরা ক্লোজ সার্কুলেটরি সিস্টেমে আসবো। ক্লোজ মানে কি? অবভিয়াসলি যাদের মধ্যে ভেন্স এবং আর্টারিজ রয়েছে, এবং ভেন্স এবং আর্টারিজ এর মাধ্যমে আমাদের রক্তটা পরিবহিত হচ্ছে, তাই তো? তাহলে তাদেরকে আমরা কি বলছি? ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। এবার স্বাভাবিকভাবে ক্লোজ সার্কুলেটরি সিস্টেম হিউম্যান বডিতেই পাওয়া যায়। এছাড়াও ক্লোজ সার্কুলেটরি সিস্টেম যাদের মধ্যে প্রেজেন্ট থাকে মানে হিউম্যানস, তাদের কিন্তু ব্লাডের একটা প্রেসার হয়। ব্লাডের প্রেসারটা কি হিউম্যানসদের? 120/80 mm of Ag। এবার 120টা হচ্ছে সিস্টোলিক প্রেসার অ্যান্ড 80টা হচ্ছে ডায়াস্টোলিক প্রেসার।
What is systolic pressure? Systolic pressure হচ্ছে maximum contraction of the heart is called systolic pressure, and diastolic pressure is maximum relaxation of the heart is called diastolic pressure. এরপরে আসবো মিক্সড সার্কুলেটরি সিস্টেম কাদের মধ্যে দেখতে পাই। মিক্সড সার্কুলেটরি সিস্টেম আমরা কাদের মধ্যে দেখতে পাই, মানেটা কি? মানেটা হচ্ছে যাদের মধ্যে এমন কোনো প্রজাতির জীব রয়েছে যাদের অর্ধেকটা শিরা উপশিরা দিয়ে তৈরি বা ধমনী দিয়ে তৈরি, আবার অর্ধেকটা জায়গায় তাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম চালু রয়েছে, দুটো মিশিয়ে, তাই এটাকে মিক্সড বলা হয়। তাহলে কাদের মধ্যে দেখতে পাবো? ফ্রগস, রেপটাইলস, লিজার্ডস, টার্টলস, এদের মধ্যে আমাদের মিক্সড সার্কুলেটরি সিস্টেম কাজ করে আর কি। এরপর আমরা আর্টারি এবং ভেন্স এর মধ্যে পার্থক্য জানবো। আর্টারি আর ভেনের মধ্যে কি পার্থক্য এটা আমাদের এখন জানতে হবে। আচ্ছা, আর্টারি একটা কনসেপ্ট ক্লিয়ার করব, যেটা হচ্ছে আর্টারি হচ্ছে আমাদের হার্ট থেকে রক্তটা শরীরের সারা পার্টে পৌঁছে দেয়। তাহলে হার্ট থেকে বডিতে ছড়িয়ে যাচ্ছে রক্তটা আর্টারির মাধ্যমে। তাহলে হার্ট টু বডি। ভেন্সে কি হচ্ছে? ঠিক তার উল্টোটা হচ্ছে। ভেন্সে কি হচ্ছে? বডি থেকে রক্তটা নিয়ে গিয়ে কোথায় যাচ্ছে? হার্টে যাচ্ছে। তাহলে এটা বডি টু হার্ট। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার। সেকেন্ড পয়েন্ট কি? প্রেসার। আর্টারির প্রেসার হচ্ছে 120 mm of Hg, আর ভেন্সের প্রেসার হচ্ছে 80। এবার ভালভ। হোয়াট ইজ ভালভ? ভালভ মানে হচ্ছে একটা দরজার মতন, যেটা একদিকেই খোলে। এবার আর্টারিতে কোনো দরজা নেই বা ভালভ নেই, নো ভালভ প্রেজেন্ট। আচ্ছা, ভেন্সে কিন্তু ভালভ প্রেজেন্ট থাকে। কেমন ভাবে প্রেজেন্ট থাকে একটু আমি এক্সপ্লেন করি। সাপোজ ধরে নিলাম এটা একটা ভেন। ভেন্স কি করছে? আমাদের নিচ থেকে ব্লাডটা উপরে নিয়ে যাচ্ছে, মানে আমাদের বডি থেকে হার্টে নিয়ে যাচ্ছে, তাই তো? ব্যাপারটা ঠিক এরকম হচ্ছে। তাহলে এরকম যখন হবে, ব্লাডটা আবার মানে ব্যাকফ্লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যদি এখানে একটা ভালভ প্রেজেন্ট থাকে, তাহলে ওপরে চলে গেলে সেটার ব্যাকফ্লো হতে পারে না। তো এই জন্য আমাদের ভেন্সে ভালভ প্রেজেন্ট থাকে। কালার। কালার কি কালার হতে পারে? আর্টারিতে রেড কালার, ভেন হচ্ছে ব্লু কালার। আচ্ছা, যেটা এবার সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আর্টারিতে কিন্তু আমার অক্সিজেন প্রেজেন্ট থাকে, মানে অক্সিজেনেটেড ব্লাড, আর ভেন্সে ফ্লো হয় CO2 যুক্ত ব্লাড। মানে আর্টারিতে হচ্ছে পিওর ব্লাড, মানে হার্টে যায়, আর ভেন্স কি করে? বডি থেকে ইনপিওর ব্লাড বা CO2 যুক্ত ব্লাডটাকে হার্টে নিয়ে আসে পিউরিফিকেশনের জন্য। এবার এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে পালমোনারি আর্টারি, পালমোনারি ভেন ঠিক উল্টো কাজ করে। পালমোনারি আর্টারি ইনপিওর, মানে হার্ট কি করে? ফার্স্টে ইনপিওর ব্লাডকে পালমোনারি আর্টারির মাধ্যমে আমাদের লাংসে পৌঁছায়, সেখানে পিউরিফিকেশনের জন্য বা সেখান থেকে অক্সিজেনটাকে কালেক্ট করার জন্য। আর পালমোনারি ভেন কি করে? পালমোনারি মানে যে লাংসে অক্সিজেন কালেক্ট হয়ে গেল, কালেক্ট হয়ে যাওয়ার পর সেইটা ভেন্সের মাধ্যমে বা পালমোনারি ভেন্সের মাধ্যমে আবার হার্টে চলে আসে, সেখান থেকে সারা বডিতে পৌঁছে যায়। ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, এরপরে এই ব্যাপারটা দেখি, হার্ট কি করে? ফার্স্টে অ্যাওটা, মানে অ্যাওটাতে ব্লাডটাকে পাঠায় আর কি, অ্যাওটা আর্টারিতে পাঠায়, আর্টারি আর্টারিওলসে দেয়, আর্টারিওলসে থেকে সেটা ক্যাপিলারিতে যায়। ঠিক আছে, মানে অ্যাওটা হচ্ছে বড়, আর্টারি হচ্ছে মাঝারি, আর্টেরিওলস হচ্ছে ছোট্ট। ঠিক আছে, দিয়ে তারপরে সেটা যাচ্ছে কোথায়? ক্যাপিলারিতে যাচ্ছে। এছাড়াও এবার এখানে
এটা যাচ্ছে কিন্তু O2 যুক্ত ব্লাড। আবার ক্যাপিলারি থেকে ভেনিউলসে আসছে, ভেনিউলস ছোট্ট, আচ্ছা ভেনিউলস থেকে ভেনে আসে, ভেন মাঝারি, ভেন থেকে ভেনা কেভা দিয়ে আবার হার্টে পৌঁছে যাচ্ছে, এটা হচ্ছে CO2 যুক্ত ব্লাড। এবার এখানে একটা কোয়েশ্চেন আছে যে ক্যাপিলারি মানে কোন রক্তনালীতে আমরা দু ধরনেরই ব্লাড পাবো, একটা হচ্ছে ইমপিওর ব্লাড প্লাস পিওর ব্লাড। কোনটাকে ইমপিওর ব্লাড বলে? অক্সিজেন যুক্ত ব্লাডটাকে পিওর ব্লাড বলে, আর কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডটাকে বলে ইমপিওর ব্লাড, তাই তো? তাহলে কোন রক্তনালীর মধ্যে এই দুটো রক্তই প্রেজেন্ট থাকে? ক্যাপিলারিজ এর মধ্যে। ক্যাপিলারি কোথায় থাকে? আমাদের আঙুলের এই জায়গাগুলো থেকে আমরা ক্যাপিলারি পাই, ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হলো যে কোনটা আর্টারি, আর্টারির কি কাজ, ভেনের কি কাজ, ভেনিউলস এর কি কাজ, এই জিনিসটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো এখন। তাহলে আমরা কোয়েশ্চেনে ফিরে যাব, রাইট আনসার আমাদের কি? অবভিয়াসলি আর্টারি। এটা আমাদের 18/8/2025 সেকেন্ড শিফটের প্রশ্ন। পরের প্রশ্নে আসা যাক। পরের প্রশ্ন কি আছে? which pair of scientists first proposed the double helix model for the structure of DNA? রাইট আনসার হচ্ছে ওয়াটসন এন্ড ক্রিক। এটা 4/9/2025 শিফট 3 এর প্রশ্ন। পরের প্রশ্নে আসা যাক। হোয়াট আর এন্ডেমিক স্পিসিস? ফার্স্টে আমাদের জানতে হবে হোয়াট ইজ এন্ডেমিক স্পিসিস। এন্ডেমিক স্পিসিসটা কি জিনিস? মানে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে কোন একটা নির্দিষ্ট উপজাতির জীব পাওয়া যায়, সেটাকে আমরা এন্ডেমিক স্পিসিস বলছি। তাহলে অপশনস দেখে নেব আমাদের কি আছে। স্পিসিস ফাউন্ড অনলি আ পার্টিকুলার এরিয়া অ্যান্ড নাও হিয়ার এলস, অবভিয়াসলি এটা রাইট আনসার। আরো কি কি আছে? স্পিসিস দ্যাট হ্যাভ মাইগ্রেন্ট রিসেন্টলি, আচ্ছা স্পিসিস ফাউন্ড ইন এভরি ফরেস্ট, আচ্ছা এক্সোটিক অ্যানিমাল ব্রট ফ্রম আদার কান্ট্রিজ, অবভিয়াসলি রাইট আনসার হচ্ছে স্পিসিস ফাউন্ড অনলি আ পার্টিকুলার এরিয়া, কারণ আমি তোমাদের মিনিংটা বলে দিলাম এন্ডেমিক স্পিসিস কি। পরের প্রশ্নে আসা যাক। which of the following parts of the plants is primarily responsible for sexual reproduction in angiosperm? মানে উদ্ভিদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা কোথায় হচ্ছে, বা উদ্ভিদের স্পেশাল সেক্সুয়াল রিপ্রোডাকটিভ অর্গান কোনটা? রুট মানে কি? মূল, মূলে নিশ্চয়ই সেক্সুয়াল রিপ্রোডাকশন হয় না উদ্ভিদের। লিফ পাতাতে হয় না, স্টিম কাণ্ডতে হয় না, তাহলে কোথায় হয়? ফ্লাওয়ার ইজ দ্য রাইট আনসার। এটা 12/8/2025 শিফট 3 এর প্রশ্ন। আচ্ছা এক্সপ্লেনেশন এবার একটু দেখবো। এনজিওস্পার্মের রিপ্রোডাক্টিভ অর্গান হচ্ছে এন্ডোক্রাইন, মানে যেটাকে বলা হচ্ছে মেল পার্ট, মানে অ্যান্ড্রোশিয়াম যেটাকে বলা হচ্ছে, সরি, আর গাইনোশিয়াম হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, আগের প্রশ্নে পড়েছিলাম একবার। পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টাডি অফ হেরিডিটি অ্যান্ড ভ্যারিয়েশন কল্ড? প্রথমেই আমরা জানবো অপশনস গুলোর মানে। ইভ্যালুয়েশন, হোয়াট ইজ ইভ্যালুয়েশন? ইভ্যালুয়েশন মানে কি? ইভ্যালুয়েশন মানে হচ্ছে বিবর্তন, মানে যেটাকে বলা হচ্ছে যে শারীরিক এবং চারিত্রিক বৈশিষ্ট্য যার ধীর মানে পরিবর্তন হচ্ছে, ধীরভাবে পরিবর্তন হচ্ছে শারীরিক চারিত্রিক বৈশিষ্ট্য, ধীর পরিবর্তনকে আমরা বলছি ইভ্যালুয়েশন। হোয়াট ইজ মিউটেশন? মিউটেশন মানে হচ্ছে পরিব্যক্তি, মানে কি? মানে হচ্ছে আমাদের ডিএনএ তে যেটা আমাদের পার্মানেন্ট ভাবে জিনগত ভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে যাচ্ছে। আচ্ছা বায়োলজি মানে কি? বায়োলজি মানে হচ্ছে মানে লাইফের স্টাডি, লাইফ সায়েন্টিফিক স্টাডি অফ লাইফ অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে লিভিং অর্গানিজমস। তাহলে এখানে রাইট আনসার হচ্ছে জেনেটিক্স। 18/8/2025 শিফট 3 এর প্রশ্ন। পরের প্রশ্নে আসি। এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু আগের একটা ভিডিওতে পেয়েছিলাম, শুধু সেখানে একটা ছোট্ট চেঞ্জেস ছিল, ওয়াটার সলিউবল এর জায়গায় ছিল ফ্যাট সলিউবল, তাই তো? আচ্ছা কনসিডার দ্য ফলোইং, এই যে ভিটামিনস গুলো দিয়ে দিয়েছি, যেগুলো মধ্যে আমাকে চুজ করতে হবে ওয়াটার সলিউবল ভিটামিনস কোনগুলো। তাহলে একবার আমরা রিকল করে নিই। ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে,
and water soluble vitamin is vitamin B complex and vitamin C, তাই তো? এবার ভিটামিন বি কমপ্লেক্স খুঁজবো আমরা অপশনসে, ভিটামিন B12 and ভিটামিন সি, তাহলে 2 and 4 is the right answer. পরের প্রশ্নে আসি। আচ্ছা, প্রোটিন আর মেইনলি রেসপন্সিবল ফর হুইচ অফ দ্য ফলোইংস, মানে আমাদের প্রোটিন মূলত নিচের কোন কাজটা করছে? প্রোভাইডিং কুইক এনার্জি, আমাদের কুইক চটজলদি এনার্জি দিচ্ছে না, সেটা দিচ্ছে কে? কার্বোহাইড্রেট দিচ্ছে। গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ টিস্যু, আচ্ছা ইমপ্রুভিং ডাইজেশন, ইমপ্রুভিং ডাইজেশনে করতে তো হেল্প করে বিভিন্ন এনজাইমস, তাই তো? আচ্ছা এনহ্যান্সিং মেমোরি পাওয়ার, না অবভিয়াসলি, তাহলে রাইট আনসার হচ্ছে গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ টিস্যু। কেন গ্রোথ অ্যান্ড রিপেয়ার অফ টিস্যু? কারণ প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড থাকে, তাই তো? মানে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিডের স্টেজটা একটু রিকল করে নেব। প্রোটিন থেকে পেপটন হচ্ছে, পেপটনস বা পেপটাইডস, তারপরে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই তো? এবার এইগুলো কি হচ্ছে, প্রোটিন মানে প্রোটিনকে বিল্ডিং ব্লকসও বলা হয়, যেটা হচ্ছে টিস্যু রিপেয়ার করতে হেল্প করে, ক্ষত সারায়, এনজাইমস এবং হরমোন অ্যান্টিবডি তৈরি করতে ভূমিকা রাখে। পরের প্রশ্ন আসবো, which of the following minerals is essential for oxygen transport in the blood? মিনারেলস, আমাদের এই ফলোইংস এর মধ্যে কোন মিনারেলস আমাদের ব্লাডের সাথে মানে ব্লাডের সাথে পরিবহিত করে কাকে? অক্সিজেনকে। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের সাথে কে আছে? অবভিয়াসলি আয়রন পাওয়া যায় হিমোগ্লোবিনের সাথে, তাই তো? এবার হিমোগ্লোবিনের যে নর্মাল রেঞ্জটা আছে সেটা কি? হিমোগ্লোবিনের মেয়েদের এক ধরনের নর্মাল রেঞ্জ, ফিমেলদের আরেক ধরনের নর্মাল রেঞ্জ। যদি এই স্বাভাবিক রেঞ্জের তুলনায় যদি কমে যায়, আমার সাপোজ ধরে নিলাম ফিমেলদের হচ্ছে 10 থেকে 12 বা 12 থেকে 13, এবার এখান থেকে সাপোজ ধরো হুট করে কমে গিয়ে 4.5 হয়ে গেল হিমোগ্লোবিন, তখন কি হচ্ছে? আমাদের শরীরে হিমোগ্লোবিনের সাথে কি অক্সিজেন পরিবহিত হচ্ছে, অক্সিজেন পরিবহন বন্ধ হয়ে গেলে বা অল্প হয়ে গেলে, আয়রন কমে যাচ্ছে মানে অক্সিজেন পরিবহন অল্প হয়ে যাবে, সীমিত হয়ে যাবে, তখন কি হবে? আমাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। সুতরাং আমাদের হিমোগ্লোবিন কমে গেলে সেটাকে আমরা অ্যানিমিয়া বলছি। অ্যানিমিয়ার একটা সাইন সিমটমস হচ্ছে শ্বাসকষ্ট হয়ে যাওয়া, স্কিন পেল হয়ে যাওয়া। আচ্ছা তারপরে আর কি কি হতে পারে? উইকনেস হয়ে যাওয়া, ফ্যাটিগ হয়ে পড়া। আচ্ছা এছাড়াও আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে আয়রন জাতীয় খাদ্য গ্রহণ করলেই যে আমাদের শরীরে আয়রনের মাত্রাটা বেড়ে যায়, সেরকমটা কিন্তু নয় একদমই। আয়রন যুক্ত খাবার খেলেই যে আমাদের শরীরে আয়রনের মাত্রা বেড়ে যায় সেরকমটা একদমই নয়। তার কারণ হচ্ছে এটাই, আয়রন অ্যাবজর্পশন করতে হেল্প করবে সেরকম খাবার আমাকে ইনটেক করতে হবে। আয়রন অ্যাবজর্পশনে কে হেল্প করে? ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশন করতে হেল্প করে। তাই জন্য বলা হয় যাদের অ্যানিমিয়া আছে তাদের প্রত্যেকদিন একটা করে পাতি লেবু খাওয়া উচিত। আচ্ছা শরীরে আমাদের অনেক ধরনের কম্পোজিশন রয়েছে, সেটা আমরা একটু দেখে নেব। কম্পোজিশন অফ হিউম্যান বডি, আমাদের ওয়াটার কত পার্সেন্ট থাকে? 63% হচ্ছে আমাদের ওয়াটার থাকে। প্রোটিন থাকে 17%, ফ্যাট থাকে 12%, কার্বোহাইড্রেট বা স্টার্চ থাকে 1%, মিনারেলস থাকে 7%। পরের প্রশ্নে আসি, which of the following pigments is present in vegetables like spinach giving in the characteristic green color? মানে গ্রিন কালার কে দিচ্ছে? কোন রঞ্জক মানে আমাদের শাকসবজিতে গ্রিন কালার প্রোভাইড করছে? লাইক স্পিনাচ মানে পালং শাকে। অবশ্যই ক্লোরোফিল, অন্য অপশনের দিকে তাকানোর আর জায়গাই নেই। আচ্ছা লিউটেন কোন কালার? এটাও একটা রঞ্জক, এটা কোন কালার প্রোভাইড করে আমাদের? এটা হচ্ছে আমাদের ইয়েলো কালার প্রোভাইড করে। আচ্ছা
অ্যান্থ্রোসিয়ান আমাদের লাল এবং বেগুনি কালার প্রোভাইড করে। আচ্ছা, এক্সন্থোফিল কি করে, সেটাও আমাদের ইয়েলো কালারই প্রোভাইড করে। পরের প্রশ্নে আসবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ কার্বোহাইড্রেট ইন দ্য বডি? আমাদের বডির মেইন কাজ কি কার্বোহাইড্রেটের? It is the crucial for growth. It regulates hormone. It provide energy. Obviously, it's the right answer. আচ্ছা, it's provide energy. আমাদের কার্বোহাইড্রেট এনার্জি দিচ্ছে। কত পার্সেন্ট এনার্জি পেয়েছিলাম? 65% অফ এনার্জি পাই হচ্ছে কার্বোহাইড্রেট থেকে আমরা, তাই তো? এবার কার্বোহাইড্রেট যদি আমাদের শরীরে বেশি হয়ে যায়, সেটা আগের ক্লাসে পড়েছিলাম কি হয়েছিল, ফ্যাট স্টোর হচ্ছে। কোথায় স্টোর হচ্ছে? কার্বোহাইড্রেট যদি এক্সেস পরিমাণে হয়ে যায় তখন সেটা ফ্যাটে পরিণত হয় এবং ফ্যাটটা আমাদের স্টোর হয় হচ্ছে লিভারে। তখন আমাদের হেপাটোমেগালি থেকে আরো অন্যান্য অনেক রোগ হয়ে যাওয়ার চান্সেস থাকে। পরের প্রশ্নে আসি। Which organelle is responsible for photosynthesis in plant? কোন অর্গানেল আমাদের ফটোসিনথেসিস করতে হেল্প করে? অবশ্যই ক্লোরোপ্লাস্ট। একটু এক্সপ্লেনেশন দেখে নেব। ক্লোরোপ্লাস্ট যেটা, সেখানে হচ্ছে যেখানে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল ক্লোরোপ্লাস্টে থাকে। আচ্ছা, ফটোসিনথেসিস ঘটায় এটা কি না, সানলাইট কালেক্ট করে, তারপরে ওয়াটার কালেক্ট করে এবং অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কালেক্ট করে গ্লুকোজ এবং অক্সিজেন তৈরি করে। ঠিক আছে, পরের প্রশ্নে আসি। The process by which tires are passed from parents to offspring is known as, মানে পেরেন্টস থেকে আমাদের পরবর্তী প্রজন্মে চলে আসছে, এটাকে আমরা বলতে পারি হেরিডিটি, তাই তো? মিউটেশন মানে আমরা আগের ইয়েতেই পড়েছিলাম, এখানে একটা অপশনই একদম কারেক্ট, সেটা হচ্ছে হেরিডিটি। পরের প্রশ্নে আসি। আচ্ছা, diabetes mellitus is caused by the inadequate secretion of which hormone? মানে কোন হরমোনের কম সিক্রেশনের জন্য ডায়াবেটিস মেলাইটাস হচ্ছে? ইস্ট্রোজেনের জন্য হচ্ছে। ইস্ট্রোজেন কোথা থেকে সিক্রেট হয়? ওভারিজ থেকে। আচ্ছা, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে সিক্রেট হয়। থাইরক্সিন থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়। ইনসুলিন সিক্রেট হয় কোথা থেকে? প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেট হয়। এবার এই ইনসুলিন যদি আমাদের সিক্রেশন কমে যায় তাহলে আমাদের ডায়াবেটিসের মাত্রা বেড়ে যাবে, তখন আমাদের ডাক্তার ইনসুলিন ইনজেকশন নিতে বলেন। আচ্ছা, পরের প্রশ্নে আসবো। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। The endogenous CAR-T therapy shown maximum efficacy agent B-ALL. What is the full form of B-ALL? B-cell acute lymphoblastic leukemia. Which other blood cancer? আচ্ছা, কোন আদার ব্লাড ক্যান্সারে এই B-ALL ছাড়াও CAR-T ব্যবহৃত হয়েছে? আচ্ছা, নন হজকিন লিম্ফোমিয়াতে। পরের প্রশ্নে আসবো। এটাও আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন। Which disease is caused by the accumulation of lipid in brain cells due to the deficiency of inactivation of lipid digesting organ? মানে কি বলছে? লিপিড ভাঙার জন্য প্রয়োজনীয় এনজাইমের অভাব বা অকার্যকরিতার ফলে স্নায়ুকোষে লিপিড জমে কোন রোগ হয়? স্নায়ুকোষে লিপিড জমে কোন রোগ হয়? অ্যালজাইমার ডিজিজ। এখানে যে প্রত্যেকটা ডিজিজই লেখা আছে না, এগুলো সবই নিউরোলজিক্যাল ডিজিজ, বাট আমাদের জানতে হবে কোন ডিজিজে হচ্ছে আমাদের লিপিড জমে, মানে স্নায়ুকোষে লিপিড জমে। অ্যালজাইমার ডিজিজে তো হচ্ছে ডিমেনশিয়া অ্যামনেশিয়া হয়, ভুলে যাওয়ার যে রোগটা আমরা বলতে পারি সেটা হয়। পার্কিনসন ডিজিজও আমাদের
হচ্ছে অ্যাক্টিভেশনকে এফেক্ট করে। আচ্ছা, হান্টিংটন ডিজিজও আমাদের অ্যাক্টিভেশনকে এফেক্ট করে। তাহলে লাস্ট অপশন পড়ে রইল তে সাচ ডিজিজ। এই কোয়েশ্চেনটা এসেছিল 11/8/2025-এর শিফট 1-এর প্রশ্ন। এটাই হলো আজকে আমাদের লাস্ট প্রশ্ন। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, সুতরাং ততদিন পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নমস্কার।